খাওয়া দাওয়া, ঘোরাঘুরি আর তার সঙ্গে অনেকটা আনন্দ। আজকেই তার শেষ দিন। চলুন দেখা যাক আজকে সারাদিন কি হয় না হয়। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন প্রায় 7টা বাজে, চারদিকে ধোঁয়ায় ঘেরা পাহাড়, আর এই হচ্ছে আমাদের রুম। এখানে আমরা রাত্রিবেলা ছিলাম। সবচেয়ে কিউট হচ্ছে এই ছোট দরজাটা। আর এখানে কত রকমের সাকলেন্স আর কত রকমের যে গাছ রয়েছে। সাকলেন্সগুলো মানে ফুলের মতো ফুটে আছে, কি সাংঘাতিক সুন্দর লাগছে দেখুন। এই যে এইদিকেও রয়েছে। মর্নিং, গুড মর্নিং। কেক বিস্কিট দেখছি, দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, এই আমাদের এক স্যারের বার্থডে, যে কারণে নিয়ে যাওয়া হচ্ছে কেক বিস্কুট। এখান থেকে তো কেক পাওয়া যায় না, মানে একদমই ইন্টেরিয়ার। তো এখানে দেখুন কি সুন্দর গোলাপ ফুটেছে। ছেলেগুলো সব টেন্টে ছিল কালকে, রুম এখানে কম। ওই ওই যে সামনে বাড়িটা দেখছেন, ওখানে কিছুজন ছিল, আমরা এখানে ছিলাম। আর এখানে 3টে ছেলে এই টেন্টে ছিল। এই হচ্ছে কালকে এখানে আমাদের বনফায়ার হয়েছে। চলুন এবার নিচে যাই। উনিও বললেন মানে একটা পুরো সবাইকে দিলে শেষ হয়ে যাবে। ও দুটো স্টেট বাকি আছে না? ওমরে বাকি আছে ওদিন আঙ্কেলের আচ্ছা কি রে ভাই এক হাত দিস बेखुदी ने क्या ये कर गई रे। কি রে ভাই যা পেটগুলো সব শেষ হয়ে গেল। बोलना दीवालो हेलो हेलो ये फोकस को खिलाओ, फोकस को खिलाओ। नहीं मेरा तो यही इधर नहीं नहीं खिलाना पड़ेगा मुंह में। फोटो फोटो आएगा ना। चलो चलो ইউনিটিটা খতরনাক ছিল তুমি, মানে হয়তো রোপ 1 নো প্রবলেম। আচ্ছা রোপ 1 এর রোপ নেমটা কি ছিল কারো মনে আছে তো? ब्रह्मपुत्र। তারা স্কোর করেছে 3100 পয়েন্ট, 3100। নাইস নাইস ওয়েল ডান সোনু ওয়েল ডান 8 নম্বরে এসছে আমাদের সকলের প্রিয় টিম মেঘনা। कोई बात नहीं, तुम 300 दोगे, चलेगा। 3450 3450। এরপরে আসছে ঠিক আছে গাইস ঠিক আছে রিভার টেন্স। टीम्स तुम ही लोग हो। রিভার টেন্স গ্রুপ নাম্বার 3 তারা স্কোর করেছে 4300। তারা হয়েছে ফার্স্ট। ঋতিকা দিয়ে দিকে বলেছি 900 পয়েন্টের ডিফারেন্স করতে নেই। আচ্ছা ঠিক আছে আমরা তো জিতিনি, আমরা জানতাম থার্ড ইচ্ছা করে ঘেটে কিন্তু এত সেকেন্ড হয়ে গেল সে কই তো সেকেন্ড আচ্ছা হলো সবার এখানে না ফার্স্ট সেকেন্ডের হয় না, এখানে ইকুয়াল গিফট হয় ফার্স্ট সেকেন্ড। गिफ्ट का कोई मतलब ही नहीं है, नंबर ही मतलब है। नहीं जीतने से मतलब ये भी इस बार मेरी भी सिर्फ জিতনে আয় হ্যাঁ জিতনে भी গানিং সিঙ্গিং কোথায় গানে কম ছিল, আমরাই তো বরঞ্চ আমি মনে হয় দুটো পাস দিয়েছিলাম। হবে না না না, তোদের এতে বানান ভুল ছিল, তোদের স্পেলিং এ বানান ভুল পাওয়া গেছে, বানান ভুল ছিল ওই তো বললাম। তোদের স্পেলিং এ বানান ভুল পাওয়া গেছে।
বাজে বাজি বাজে হ্যালো ওই যে বললাম তো আমি তোমাকে এখন আরে তুই কাওয়ালি গাতলে জিতে গেছিস। ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আচ্ছা যারা গেমের মতো খেল এত চেঁচাচ্ছিস হ্যাঁ মানে গেম স্পিরিট অফ দ্য গেম প্লে করো হ্যাঁ? যারা যারা ক্রিকেটারের নাম কুনাল লিখেছিল তাদের ওটা ফাটা গেছে তাহলে ক্রুনাল না খেমু ধরেছি আমরা তাই না আমি তো কুনালি লিখেছি আমার স্পেলিং ভুল হবে না আচ্ছা কুনাল লিখেছি ক্রুনাল ক্রুনাল হবে CKRUNA ইয়েস তাই ছিল তো নাকি না কেইভেনএল ছিল ক্রুনাল লিখেছে এ ক্রুনালটা লিখেছে ওরা লিখেছে ক্রুনালটা লিখে জিতে একজন একজন করে এরকম আসবে আর টপ 1 থেকে গিফট নিতে আসবে টপ 1 থেকে গিফট নিয়ে ঘুরে গিয়ে আবার ওইখানেই দাঁড়াবে ঠিক আছে বলে রাখলাম একজন স্যার কাপড়গুলো দেবো না শুরুই আমরা শেষ থেকে করেছি আসুন আসুন হ্যালো লেখা উচিত ছিল। লাইনে চলে আসুন কারণ দাঁড়ালে রাত হয়ে যাবে আমাদের স্পিডে করতে হবে স্যারের হাতে দাও এখন গিফট ডিস্ট্রিবিউশন সেরিমনি চলছে আমরা আমাদের সামার ক্যাম্পের প্রায় লাস্টে চলে এসেছি এটাই আমি পাওয়ার জন্য পাগল হয়েছি পদটাকে পদ নিয়ে লিখে দিল বিএ পদ দিয়া বিএডিওয়াই লিখে দিল ইংলিশে জবাব সেওয়াক বানান কতজনের ভুল হয়েছিল জানিস সেওয়াক বানান চুপ চুপ আমি এটা পাওয়ার জন্য এসেছিলাম চলো চলো কম্পিটিশনের জন্য দেখো আরে সেই তো পেনই পেয়েছি দাও আরে পেন পাওয়াটা বড় কথা না, জেতাটা বড় কথা। বন্ধ হয়ে যাচ্ছে কেন যা 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 পুরো মন থেকে হাততালি আরেকটা হবে স্যার আমাদের আচ্ছা আমাদের একজন যাদের যারা জেলে নেই তারা পৌঁছে যাবে যাদের নেই পৌঁছে যাবে সে পেয়ে যাবে পরে এবার ইয়ে দে ম্যাম ম্যাম প্লিজ স্যার দারুণ হয়েছে স্যার দারুন স্যার এটা আমি সাজিয়ে রাখবো আমি তো কোনো কিছুতে ছিলাম না না থাকলো গিফট স্যার এটা দুটো এইগুলো যে মানে বানিয়েছে না সেটা পুরো বানিয়েছে শাবাশ শাবাশ শাবাশ। দারুন দারুন এই ওনাদের তো স্যার কল্যাণ স্যার কি বলছেন? স্যার স্যার কল্যাণ স্যার কি জান বলছেন? বই অনেক শরীর খারাপ তো একা শুয়ে আমি একটু যাবো হ্যালো হ্যালো আমি দেখে এসেছি ঘুমোচ্ছে অঘরে ঘুমোচ্ছে আমি ডাকলাম একবার আমি বলেছি আরে স্যার স্যার জিতা কোন আরা সব অনুষ্ঠানের শেষে এবার খাওয়া দাওয়া, কেননা আজকেই আমাদের শেষ দিন, এবারে যেতে হবে আমাদের ট্রেনের উদ্দেশ্যে। তো আজকে আছে মোটা মোটা তন্দুরি টাইপস রুটি, তার সঙ্গে আলুর তরকারি আর ডিম সেদ্ধ। এই খেয়ে নিয়ে এবারে আমরা রেডি হব। তো চলুন, বেরিয়ে পড়েছি সবাই মিলে, ঝোলা কাঁধে, ভোলারা সব যাচ্ছে। ঘটনা হচ্ছে যে খুবই মন খারাপ লাগছে, কিন্তু কি করব, আবার রোজের জীবনে তো ফিরতেই হবে। তো এই গ্রামকে বিদায় জানিয়ে এবার আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি চলতেও শুরু করে দিয়েছে। এখন আমরা আর দুটো পয়েন্ট দেখে তারপরে বাড়ি চলে যাব। তো জানি না কতটা কি দেখা যাবে, কেন স্যারেরা বলছেন কুয়াশা আছে। ওই ভিউ পয়েন্ট তো সবাই দেখতে আসছে। কি দেখতে এসেছে কি দেখতে এসছো? কামিজনেই তো নেই ওলা উঠো আচ্ছা সীমানা বসছে কিন্তু নেপালে এই জায়গাটা হ্যাঁ আর এটা সিঙ্গালীলার দার্জিলিংয়ের কথা মনে হলেই প্রথম যেটা মনে আসে সেটা হচ্ছে এই ঘন পাইনের বন, আর সেই বনের বুক চিরে এই রাস্তা, আঁকামাকা রাস্তা, যেটা চলেছে আমাদের গন্তব্যের দিকে। আস্তে আস্তে আমরা নিচের দিকে নামছি, তার প্রথম পরিচয় হচ্ছে যে এই বনগুলো হালকা হয়ে যাচ্ছে, জঙ্গলটা আস্তে আস্তে হালকা হচ্ছে। তো চলুন, আমরা এখন চলে এসেছি পশুপতি চেকপোস্ট। এর উল্টো দিকেই হচ্ছে নেপাল,
আর আমরা এখন আছি ভারতে। এইখান দিয়ে মানে চেকপোস্ট পার করে, উপযুক্ত নিয়মে অবশ্যই, তাহলে পার করলেই আমরা চলে যাব নেপালে। তো এই জায়গাটা ওই জন্য একটু জমজমাট, বর্ডার এলাকা, এবং এখানে অনেকেই ইচ্ছা প্রকাশ করছিল যে কিছু কেনাকাটা করবে, কিন্তু স্যার বলছেন তাহলে এখানে নামিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, তোমরা আবার তাহলে এনজিপিতে আমাদের সঙ্গে দেখা করো। কি আর করা, মনে ইচ্ছা মনের মধ্যে নিয়েই এখন সামনের দিকে এগিয়ে চলা। এখান থেকেই নেবে? সব পরপর একই গোপালদারের সঙ্গে কাউন্টার। আচ্ছা চলো চলো সবাই একসাথে খেয়ে নিন আগে ব্যাগটা कौन बोला ओलमटी लॉन्ग है? अब चाइना वर्ड है ये, चाइना वर्ड है ओलमटी। ठीक है, आप लोग मतलब क्या है? देखिए ये जितना का मतलब क्या है? ओलम का मतलब जो रोस्टेड है सर, रोस्टेड का जो रोस्टेड ओलम मतलब, ठीक है ना। और चाय रोस्टेड पता है, सुनिए आप लोग चाय का नॉलेज है सर? नहीं, कुछ नहीं। फिर आप क्यों बोल रहे हैं कि ओलमटी क्या है, ये टी क्या है बोल के? नॉलेज के लिए तो बोल रहा हूं। नहीं सर, आप मजाक कर रहे हैं, मजाक मत कीजिए मेरे से, ठीक है ना। मजाक में नहीं। देखिए चाय का नॉलेज मेरे से छोड़ दीजिए। नहीं तो मैं কিনে নিয়েছি চা, যতবার কিনেছি ততবার ঠকেছি, এবারে ঠকলাম কিনা কে জানে, বাড়ি গিয়ে বোঝা যাবে। আর পাহাড় আর মোমো এই দুটো একটা অবিচ্ছেদ্য জিনিস, তো সেটার স্বাদই আজকে দেখছি কীরকম। আর এই যে গোপালধারা টি এস্টেট, এইখানটা এরই আন্ডারে সব দোকানগুলো। তো এই জায়গাটা আমি যদিও কখনো আসিনি, কেন দার্জিলিং আশপাশ দিয়ে বেরিয়ে গেছি, বারবার বলছি দার্জিলিং ম্যাল আমার এখনও পর্যন্ত চাক্ষুষ করা হয়নি, আর কাঞ্চনজঙ্ঘাকেও আমি এখনও দেখতে পাইনি। তিনি আজও আমার কাছে অধরা, জানি না কোনো দিন তিনি সুযোগ দেবেন কিনা আমাকে সেই তাকে দেখার। এখন আমরা গোপালধারা টি এস্টেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে সিঁড়িটা দিয়ে এইটুকু ওঠা যাবে, তাই তো? একদম সামনে থেকে চা বাগান দেখছে আমাদের শান্তনী 2 প্লেট মোমো খেয়েছে, মানে আরো 1 প্লেট খেত, লজ্জায় খায়নি। আমি কিন্তু একটাও খাইনি। 2 প্লেট তাহলে কে খেলো? 2 প্লেট তুই একা খেয়েছিস? না আরো 4 প্লেট যে মোমো এলো, আমি তো 2 প্লেট খেয়েছি। পাহাড়ি বৃষ্টির ঝাপসায় এই কাঁচ, তাকেই একটু পরিষ্কার করে নিজেকে দেখা আর কি। হেভি কিরাম একটা ছিল, এটা কিরাম হলো? ওই গ্রিন টি উইদাউট সুগারটা কি ওটা খেতে ছিল? দিয়ে দিত মশলা। এবারে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, চারদিকে খালি চা বাগান আর কোনো জঙ্গল দেখা যাচ্ছে না। সেই চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি এনজিপির দিকে। আস্তে আস্তে যত নিচে নামছি স্বাভাবিকভাবেই গরম হচ্ছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন 12 ডিগ্রি দেখাচ্ছিল, এখন মনে হয় 22 ডিগ্রি। তো কয়েক ঘন্টার মধ্যে এই টেম্পারেচারের পার্থক্যটা বেশ অন্যরকম একটা মানে থ্রিলিং ব্যাপার যাকে বলা যায়। যাই হোক, অনেক কিছু স্মৃতি বুকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই কটা দিন এবং আমার জীবনের প্রথম ট্রেকিং সারা জীবন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আর তার সঙ্গে পাহাড়ে বৃষ্টি, রোদ্দুর সবই দেখলাম। খালি কাঞ্চনজঙ্ঘা যেখান থেকে দেখার কথা ছিল, ওই যে বললাম তিনি এখনও আমার কাছে অধরা, দেখা দেননি। যেদিন দেখতে পাবো সেদিন বুঝতে পারবো তার রূপ। খালি শুনেছি, ছবিতে দেখেছি, ভিডিওতে দেখেছি, কিন্তু সরাসরি চাক্ষুষ কখনো দেখা হয়নি। যাই হোক, এটাও ভাগ্যের ব্যাপার, কোনো না কোনো দিন হয়তো তার দেখা নিশ্চয়ই পাবো। এত সুন্দর লাগছে চারদিকটা যে কি বলবো। তার মধ্যে ওয়েদারটাও বেশ ভালো আছে, বৃষ্টিটা একদম কমে গেছে এবং হালকা হালকা রোদ উঠেছে, ফলে আরও সুন্দর চারদিকটা পরিষ্কার একদম দেখতে পাচ্ছি। চলে এসেছি আমরা এনজেপিতে, আর এখানে সবাই ব্যাগ ফ্যাগ রেখে দিয়েছে, সবাই সোয়েটার জ্যাকেট অনেক রকম পরে এসেছিল, এবার খুলছে কেন প্রচণ্ড গরম হচ্ছে। চলুন, দুপুরের খাবারে অপশান হিসেবে ছিল মাছ না হলে ডিম, তো স্বাভাবিকভাবেই আমি ডিমটাকে অপশান হিসেবে বেছে নিয়েছি। ভালোই খাওয়া দাওয়া, তো চলুন প্রাণ ভরে একটুখানি খাই, খেয়ে দিয়ে একটুখানি মার্কেটিং করব। বেশি দূর যাব না, এই সামনের বাজারটা থেকেই করব। চলে এসেছি, এই স্টেশনের সামনেই একটা ছোট্ট বাজার আছে, এখানে কিছু জিনিস ছোটোখাটো কেনাকাটি করব, করে বাড়ির জন্য নিয়ে যাব আর কি। কিন্তু যাই হোক, সেই দূরে পাহাড়ের দিকেই মনটা পড়ে আছে। এবারে বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে